সম্মানিত সুধী, সবাইকে অভিনন্দন। অনেকদিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়ে কথা বলতে হচ্ছে পেঁপে। তো আমি প্রায় 4 মাস আগে প্রায় 10টি পেঁপের চারা লাগিয়েছিলাম টপ লেডি। তো সেখান থেকে কিছু মারা গিয়েছিল, এখন প্রায় 5টার মতন আছে। দেখুন এগুলোতে পেঁপে কতটা পরিমাণ আছে। মোটামুটি এখনও গাছ ফুল আছেই, ফুল ভরা। এই গেল একটা। আর হচ্ছে এই গাছটা, এটাতে মোটামুটি ফলনটা একটু কমই, কারণ এটা গোড়ায় তেমন কোনো খাবার দেওয়া হয়নি। আর এই গাছটা দেখুন কত ছোটোটি, অনেকগুলো পেঁপে ধরেছিল, যেহেতু উপরের দিকে এখান থেকে আমরা পেঁপে পেরে নিয়েছি। পেঁপে পেরে নেওয়ার কারণে এখন আছে মাত্র এই কয়েকটি। ও পাশে আর একটি গাছ আছে। যে এখানে এই গাছটি দেখুন, এই গাছটিতে পেঁপে আরও অনেক ধরতেছে বা আরও অনেক ধরবে। এই পেঁপেগুলো কিন্তু আপনার পাকাতেও খাওয়া যায়, আবার কাঁচাতেও সবজি হিসেবে বিক্রি করা যায়। তো যেহেতু আমি এটা শুধুমাত্র নিজেদের জন্য লাগিয়েছি, তো বিক্রি করার কোনো নেই। তারপর বর্তমান বাজারে দেখা যায় 40 টাকা 30 টাকা কেজি। আর পাকা যদি বিক্রি করতে চান তাহলে 120 থেকে 130 টাকা কেজি পড়ে। তো সেই হিসেবে আমার এখানে প্রায় মোটামুটি ভালো পেঁপে আছে। তো আপনারা নিজেদের জন্য একটু বাড়িতে যে একটি পেঁপের গাছ লাগিয়ে রাখুন, অন্তত নিজেদের চাহিদা পূরণ হবে। তারপরেও দেখুন আমার এখানে আছে আরও আম গাছ, কিছু কাটেমন গাছ। যে এখানে আমের গুটি আসছে, আমের গুটি আসছে এই গাছটাতে। আর এই গাছটাতে আপনার এটা চিয়াংমাই, এটাতে আম হারভেস্ট করার পর মাথাটা কেটে দিয়েছি। এই যে এখানে এখন কয়টা কষি বেরিয়েছে, 1 2 3 4টে কষি বেরিয়েছে। কারণ আমি তো টবেই রাখবো, এগুলো খুব বেশি বড় হতে দিব না। তারপরে পাশে আরও আছে, চলুন। যে এখানে আবার নতুন করে 2টো গাছ লাগিয়েছি, একই সঙ্গে লাগিয়েছি অবশ্য। তারপর যেটা ছিল আপনার চাকা পাতের গাছ, এই গাছটাতে একটি আম ধরেছিল, ধরার পর এটা প্রুনিং করে দিয়েছি, এখন 3টে কুশি বেরিয়েছে। যেটি একটি লটকন গাছ, এটি একটি মিয়াজাকি, যেটি একটি কাটেমন, এটি হচ্ছে আপনার কি যেন মনে নেই, আচ্ছা নামটা এখন আমার মনে নেই। এই যে এটা একটা কাটেমন গাছ, যে এটা একটা 4 কেজি। এই গাছটি দেখুন, এই গাছটি কত সুন্দর হয়েছে, এটা 4 কেজি। এটি হচ্ছে ডকমাই, এটা আমি পূরণ করে দিয়েছি। এখন দেখুন কয়টি ডাল রয়েছে, 6টি ডাল। এটি একটি মালটার গাছ, কত সুন্দর গাছটি, যেটি একটি লটকন। তারপর এখানে কিছু আছে চুই ঝালের চারা করেছি, এগুলো আমি নিজের জন্য এখানে লাগাবো, আর বিক্রির জন্য বা ব্যবসার উদ্দেশ্যে যেগুলো করে সেগুলো এই পাশে আছে, ওগুলো নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও দেখাবো। তারপর এই একটা লেবু গাছ দেখেন, এটি হচ্ছে চায়না লেবু, 12 মাসি। দেখেন কয়টা লেবু ধরছে, গাছটা কিন্তু ছোট। দেখুন গাছটি কত ছোট, মাত্র ছোট্ট একটা বালতির মধ্যে। যেখানে 2টা 3টা, এই 4টে, এই হলো এখানে একটা 5টা,
আর এই যে এখানে ফুল এসে আর একটা নতুন হয়েছে। এখানে গাছটা এত ছোটোতেই কতগুলো লেবু, গাছটা বড় হলে না জানি আর কতটা ফলন পাওয়া যাবে এর থেকে। তো চলুন আজকে আমি দুটো মালটা হারভেস্ট করব, ভিয়েতনামি মালটা। যে মালটা দুটো আজকে হারভেস্ট করব, যে মালটাগুলোর সাইজ মোটামুটি ভালোই হচ্ছে। একটাই প্রায় 200 গ্রামের উপরে আছে এটা, আর এটা একটু কম আছে। তো আমি যাই হোক দুটোই আজকে হারভেস্ট করব। গাছটা কিন্তু খুব একটি বড় নয়, ছোট গাছ। যদি আমি একাই, আমার ভিডিও করতে একটু কষ্টই হচ্ছে। দেখুন মালটা একটি হলো দুটি। এই মালটা দুটি আপনার তাও 500 গ্রামের উপরেই আছে মোটামুটি। যাই হোক, নিজের হাতে একটা জিনিস চাষ করে নিজেদের খাওয়ার মধ্যে এটা আসলে টাকা পয়সার কোনো বিষয় না। আমরা চাইলেই এরকম কিছু কিনে খেতেই পারি, কিন্তু নিজের হাতে চাষ করে নিজের উৎপাদিত ফল খেতে যে কতটা শান্তি, এটা আসলে যারা এই বাগান করেন তারাই ভালো বোঝেন। তো আজকে ভিডিওটি আর বেশি বড় করলাম না, তো আজকে এ পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে রাখলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করা হইল।